গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ করার পর স্নান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর সমস্ত ফুলটাই হচ্ছে আমাদের গাছের ফুল। এই যে ভগবানকে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। সব ভগবানদের স্নান করিয়ে এই যে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর প্রসাদও দিয়ে দিয়েছি। আমার পুজোটাও হয়ে গেছে, গীতাটা পড়াও হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আবার একটু পরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন এই যে আমি ঘরটরগুলো গুছিয়ে নেব, কেন কি সকালবেলায় আমার পুজো হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। আর তারপরে খেয়ে নিয়েছিলাম চা, আর অন্য কিছু আজকে খাইনি, আজকে ইচ্ছা করছিল না, শুধু চা আর বিস্কুট দিয়ে খেয়েছি। আর হচ্ছে আপনার তারপরে একটু বসেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন আসলাম হচ্ছে এই ঘরটরগুলো পরিষ্কার করতে। রান্নাঘরটা পরিষ্কার আছে, কেন কি রান্নাঘরে আজকে তো রান্না নেই, আজকে আমার রান্নাঘর দিয়ে দিয়েছি তালা। আর সাথে সাথে আমার ঘর বাড়িটাকেও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, যেহেতু রান্নার কোনো কাজ নেই, ঠিক আছে। আর রান্নাঘরটাও তো বললামই গোছানো আছে। আর এই ঘরটা, এই দেখুন, এই ঘর এখন সব পরিষ্কার করব। এই সব ঝুল টুলগুলো ঝাড়বো। আগে এই ঘরটা পরিষ্কার করে নেবো, তারপরে ওই ঘরটা পরিষ্কার করব, ঠিক আছে। আর তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক কাজটা। আর এই দেখুন বন্ধুরা, আমি এই ঘরে এসে এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন, জামা কাপড়গুলোও গুছিয়ে রেখেছি। এখনও কিছুটা জামা কাপড় আছে, এই যে সেগুলোও গোছাবো, ওই তাকটা গোছাবো, ওই ক্যাবিনেটটার উপরে গোছাবো। সব কিছুই নোংরা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। অনেকগুলো জামা কাপড় গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখি, ঠিক আছে। গোছানোর পর এই জামা কাপড়গুলো আলমারিতে তুলবো। তোলার পরে তারপরে হচ্ছে আপনার এই ঘরটা ঝেড়ে নেবো। ফার্স্ট টাইম এই ঘরটা আগে প্রথমে ঝেড়ে নিই, তারপরে আপনার হচ্ছে পাশের ঘরটা ঝাড়বো, কেন কি একটা করে করি। সব কিছু একবারে হেরিয়ে নিলে হবে না, একটা একটা করে কাজগুলো শেষ করতে হবে, তাই তো। আমি অনেকখানি জামা কাপড় কিন্তু বন্ধুরা গুছিয়ে ফেলেছি। ওই হচ্ছে ওই সবুজ যেই র্যাকটা আছে আমার, ওই র্যাকটাতে বেশ অনেকগুলো জামা কাপড় নোংরা হয়েছিল, সেইগুলো বের করলাম, করে ভিজিয়ে রেখে আসলাম। আর ভিজিয়ে রেখে আসার পর তারপরে হচ্ছে আপনার একটুখানি গুছিয়ে নিলাম। আর এই যে আমার হাজব্যান্ডের দুটো জামা বের করেছি, জামা দুটো হচ্ছে ইস্ত্রি করতে হবে। দেখে এখন যদি পারি ইস্ত্রি করে রাখবো, না পারি তারপরে পরে করবো, ঠিক আছে। পরা থাকলে কি হয়, হুট করে এক জায়গায় যাই, তখন জামাটা পরতে পারে। আমি বেশ কিছুদিন যাবৎ ইস্ত্রি করতে ভুলে যাচ্ছি, মানে করাই হচ্ছে না। এবার কোথাও যাওয়ার সময় ওনাকে জামা কাপড় দিতে নিজের কাছেই লজ্জা লাগে, কেন কি উনি ওই ইস্ত্রি করা জামা কাপড় ছাড়া পরে না, এই জন্য। তাই ভাবলাম যে আজকে রান্না নেই তো, সম্ভবত 3টে জামা মনে হয় ইস্ত্রি করতে হবে, 3টে জামাই করে নেব। দেখি কতদূর কি করতে পারি। শুধু তো আজকে ভাতটাই করতে হবে, আর অন্য কিছু করা লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আর ফ্যানটা অফ করে নিয়েছি, যেহেতু নয়েজ আসবে এই কারণে। তাহলে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আসছি, একটু ফ্যানটা একটু চালাই, নাহলে কাজ করতে পারছি না, ভীষণ পরিমাণে গরম লাগছে। আর এইটা তো পরে কালকে বাজারে গেছিলাম, এর জন্য একটু রোদ্রে দিয়েছিলাম, দিয়ে গুছিয়ে নিচ্ছে। এটা কিন্তু জর্জেটের শাড়ি, খুব ভালো আর একদম নরম, খুব সুন্দর। আর আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, মানে জামা কাপড়ের থেকে আমি মানে হচ্ছে আপনার চুড়িদার হোক বা প্যান্ট শার্ট হোক, সব থেকে ভালোবাসি আমি শাড়ি, তারপরে প্যান্ট শার্ট পরতে ভালোবাসি। আমি চুড়িদার পরতে ভালোবাসি না। আর আমি বিয়ের আগেও কখনো চুড়িদার পরিনি। আমার মেয়ের তো তাও আমার হাজব্যান্ড পছন্দ করে না উল্টোপাল্টা জামা কাপড় পরা, যার জন্য আমার মেয়েকে কুর্তি কিনে দেওয়া হয়, তারপরে হচ্ছে চুড়িদার বানিয়ে দেওয়া হয়। কিন্তু আমি বিয়ের আগে কখনোই চুড়িদার পরিনি। হয় আমি পরতাম হাফ প্যান্ট আর গেঞ্জি। আর হচ্ছে তারপরে বিয়ের কিছুদিন আগের থেকে আমার হাজব্যান্ড বলেছিল তুমি চুড়িদার পরবে, তাই আমি একটা না দুটো চুড়িদার বানিয়েছিলাম। তাহলে আমি ভালোবাসি না পরে থাকতে। তাহলে চলুন আমি হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর একটু ফ্যানটাও চালিয়ে নিই, আবার পরে আসছি।
বন্ধুরা যে কটা জামা কাপড় ছিল আমি গুছিয়ে নিয়েছি, আর একটা শাড়ি ছিল সেই শাড়িটা এর ভেতরে রেখেছি। ঠিক আছে, আমি সব সময় মানে পরে একটু বাইরে যাব বা রাস্তায় যাব সেই সব শাড়িগুলো এই শোকেসের ভেতরটাই রাখি। আর আলমারিতে আছে মানে তোলা শাড়ি। ঠিক আছে, আর এইটা দেখুন, আমি এই দেখুন এইগুলো মুছে কেবল ধুলাম। আর এই যে এই জায়গাটা এবারটা খুব সুন্দর করে মুছে নিয়ে তারপরে আর জিনিসগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে রেখে দেবো। আর ঘর গুছিয়ে রাখলে এমনিই সুন্দর লাগে, তাই না দেখতে? তখন দেখবেন মনটাও ভালো লাগে, কাজ করার এনার্জিটাও অনেকখানি বেড়ে যায়। যখন আপনার ঘর বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন কিন্তু আপনার মনে হবে যে না অনেক সুন্দর, মনটাও কিন্তু আপনার ভালো লাগবে, তাই না? আচ্ছা তাহলে চলুন আমি গুছিয়ে নিই। আর এই দেখুন বন্ধুরা কেমন লাগছে, আমি এই জায়গাটা এমন করে সাজিয়ে নিয়েছি এই ক্যাবিনেটের ওপরটা। ঠিক আছে, আর ক্যাবিনেটটাও মোছা হয়ে গেছে আমার। আর এই দেখুন, আর আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, আমি আগের দিনকে চাকলায় গেলাম না, এই লোকনাথ ঠাকুরটা নিয়ে এসেছি। ঠিক আছে, এই যে এখানটায় রেখেছি সুন্দর করে সাজিয়ে। কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর এটাও এইগুলো মানে এটা আমার সুতোর বক্স। এখানে কিছু মানে মোবাইল আছে যেগুলো ইউজ হয় না। তারপরে বড় মেয়ে যেহেতু নাচ করে এর ভিতরে অনেক ক্লিপ সব এর ভিতরে গুছিয়ে রেখেছি। আর এই যে টুকটাক ইস্ত্রি আছে এখানে, ইস্ত্রিটা এই যে, ঠিক আছে, এই সমস্ত কিছু আছে। এই যে একদম গোছানো, এটা মোছামুছি করা হয়ে গেছে, এই আলমারিটাও মোছামুছি করা হয়ে গেছে। এখন হচ্ছে বিছানা চাদরটা পাতবার ওটা মুছবো, এই যে শোকেসটা। এই দেখুন সব মোছা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেল বন্ধুরা, এখন আমি এই ঘরটা পুরো গুছাতে পারিনি, তাহলে বুঝুন। আর এবারটা বিছানাটা একটু পরে পাতবো। এবারটা হচ্ছে এই যে এই তাকটা আমি পরিষ্কার করে পুতুলগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে এটা মুছে নিই পরিষ্কার করে। জিনিস করলেই হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেও হবে। যেমন জিনিস করতে মানে ভালো লাগে সেরকম গুছিয়েও রাখতে হবে, এই আর কি। একদম অল্প করে সাজাবো, বুঝেছেন বন্ধুরা, মানে একদম হালকা দিয়ে সাজাবো, মানে শোপিস দিয়ে। এই যে কটা আছে সে কটা দিয়ে সাজিয়ে নেব। জানেন তো বন্ধুরা, এটা পরিষ্কার করতে করতে আমার মনে পড়ে গেল আমার হাজব্যান্ড আমার এক বিবাহবার্ষিকীতে আমার ওই যে রান্না করি যে কাচের গ্যাস ওভেনটা ওটা গিফট করেছিল, আর এই শোপিসটা গিফট করেছিল। ঠিক আছে, এই যে মানে পরিষ্কার করতে করতে মনে পড়ে গেল পুরনো স্মৃতি। যাই হোক, এবার আস্তে আস্তে এগুলো মুছে নিই। দেখুন কত নোংরা হয়েছে, আর আমাদের বাড়িটা যেহেতু একদম রোডের উপরে তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে হচ্ছে ধুলো পড়ে, জানেন না, মানে একদিন না মুছলেই নোংরা মনে হয় কি কত কাল মুছি না এমন লাগে দেখতে, কিন্তু তা নয়। কিন্তু এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, গোছগাছ করে। এটারও একটা স্মৃতি আছে জানেন, এটা আমার ছোটোবেলার লক্ষ্মী ঠাকুর। আমি একটা জিনিসও নষ্ট করি না বন্ধুরা, যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দ্বিতীয় কথা মানে ছোটো মেয়ে একটু ছোট আছে, বড় মেয়ে বড় হয়ে গেছে তো ও এখন ওই পড়াশুনো আঁকা এইসব নিয়ে থাকে, ঠিক আছে, ওর জন্য ও ঘরটর ঘোটায় না। ছোটো মেয়ে একটুখানি, তাও আগের দিন আমার বলছে মা, আমি যে কি আমি তো এখন বড় হয়ে গেছি, আমি এখন আর কিচ্ছু ঘটাবো না, তোমার অনেক কষ্ট হয়ে যায় আমি জানি।
আমাকে বলছে, আমি আবার আমার হাজব্যান্ডকে বলছি দেখো নিশাঞ্জলি কি বলছে, মানে ওর নাম তো নিশাঞ্জলি, আমার বড় মেয়ের নাম গীতাঞ্জলি আর আমার ছোটো মেয়ের নাম নিশাঞ্জলি। তা আমি ওকে বাড়িতে দুই বোনকেই গীতার নিশান বলে ডাকি, আর ছোটো মেয়েকে আমি মানে আদর করে টুনটুনি বলে ডাকি। তাই আমার কাকু যখন বেঁচে ছিল আমার কাকু রাগ করতো, বলতো কি তুই ওরে টুনটুনি বলিস কেন রে, ও ছোট্ট বড় হলে সেই সবাই যখন ডাকবে টুনটুনি বলে ও যদি লজ্জা পায় তখন। আমি বললাম তা কেন, টুনটুনি নামটা তো খারাপ না, না তুই ওর যেই নামটা সেইটা ধরেই ডাকবি। আমার কাকু আগে ছোটোবেলায় রাগ করতো। আর আমার কাকু মানে আমার ছোটো মেয়ের জীবনের খুব বড় অবদান হচ্ছে আমার কাকু। আমার কাকু হচ্ছে আমার কাছেই থাকতো, ঠিক আছে, আমার কাছে আমার কাকু থাকতো, এই জন্য আমার কাকু মানে আমার ছোটো মেয়েকে একদম হাতে করে মানুষ করেছে। কাকু হঠাৎ স্ট্রোক করে মারা গেছে, তাও আমার ছোটো মেয়ের বয়সী মানে তাও আমার কাকু মারা গেছে 5 বছর হয়ে গেছে। কাকু মারা গেছে, খুব ভালোবাসতো আমার কাকু, আমার ছোটো মেয়েকে বড় মেয়েকে ভীষণ ভালোবাসতো, আর আমার ছোটো মেয়েকে নিয়েই থাকতো আমার কাকু সর্বক্ষণ। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম, আর গল্প করার সাথে সাথে দেখুন এই শোপিসের এই র্যাকটা সুন্দরভাবে, র্যাক বলুন বা শোকেস বলুন যা বলুন, একটা আপনারা নাম দিয়ে দেবেন, সুন্দর করে মুছে গুছিয়ে রাখলাম, ঠিক আছে। এবার পালা হচ্ছে বিছানাটার। তার আগে বন্ধুরা আমি একটু এই হচ্ছে আপনার ফ্যানটা একটুখানি পরিষ্কার করে নিই, কেন কি ফ্যানটা পরিষ্কার করে তারপরে আসছি। বন্ধুরা ওপরটাও সুন্দর করে মুছে নিয়েছি, ঠিক আছে, আর মেয়ের ট্যাপটা এখানেই রেখে দিলাম। আর এই যে গোছানো হয়ে গেছে, ঠিক আছে। এবার বিছানার চাদরটা পাতবো, তার আগে দেখাই আপনাদের কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো আগে কেচে নিয়ে তারপরে বিছানার চাদরটা পেতে দেবো। বন্ধুরা কী অবস্থা দেখেছেন, ঘেমে টেমে জল হয়ে গেছি, কারণ কাজ করছে আর প্রচণ্ড পরিমাণে গরম। আর এই দেখুন বন্ধুরা আমি ফ্যানটা খুব সুন্দর করে মুছে নিয়েছি, মানে যেটুকু পেয়েছি, অনেকটা উঁচুতে তো আমি হাত পাই না, ঠিক আছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন বন্ধুরা অনেকটা উঁচুতে খুব কষ্ট করে পরিষ্কার করলাম। আর হচ্ছে এই যে এবারটা বিছানাটা ঝাড়ার পালা, চাদরটা পাতলেই হয়ে যাবে আমার এই ঘরের কাজ, ঠিক আছে। আগে এই ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিই, কেন কি ফ্যান ঝেড়েছি তো, এই দেখুন কত মানে ধুলো পড়েছে। ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে চাদরটা পেতে নেব, চাদরটা পেতে ছাদে যাব, এদিকে কাঁচাও হয়ে গেছে আর সময় দৌড়াচ্ছে। চলুন চলুন এবার বিছানা চাদরটা পেতে নিই। চলুন বন্ধুরা, এই খাটের যে এই সাইডটা আছে এটা একটুখানি কাপড় দিয়ে মুছে দিই, না হলে অনেক ধুলো জমেছে। একবারে পরিষ্কার করছি যখন, একবারে পরিষ্কার করে নেব সব কিছু। আর ওই পাশেরটা মুছে দিয়েছি, যখন ফ্যান পরিষ্কার করলাম একবারে মুছে দিয়েছি। এবার চাদরটা পেতে নিই। গরমে তো আরো ঘর পরিষ্কার করতে খুব কষ্ট হচ্ছে, তাও এই ঘরটাতে এই জানলা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে, কিন্তু আমাদের ওই ঘরে আরো আমার মানে বাড়ির ওই আপনার বারান্দার পুরো কাচ দিয়ে ঘেরা, তো একটু রোদ হলেই প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। ব্যাস টান টান করে পেতে নিয়েছি চাদরটা। গরমে না ভালো লাগছে না, একদম ভালো লাগছে না গরমে। ব্যাস হয়ে গেল, অনেকখানি কাজ এগিয়ে দিলাম।
এখন বারান্দাটা একটুখানি পরিষ্কার করবো। বারান্দা তো পরিষ্কার করাই ছিল, আগের দিনকে করলাম, তারপরে একটু মোছামুছি করে নেবো টোপা টোপাগুলো, ঠিক আছে? আচ্ছা, আবার আসছি, দাঁড়ান। আর এই দেখুন বন্ধুরা, এই ঘরটা আমার পুরোপুরি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্ত কিছু কমপ্লিট, ঠিক আছে? দেখুন সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে না? এই দেখুন, তাহলে আবার যখন বারান্দাটা পরিষ্কার করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এর পাশাপাশি আমি এই ঠাকুর ঘরের বাসনটা ধুয়ে ঠাকুর ঘরটা মুছে গোছানো আমার কমপ্লিট, ঠিক আছে? বড় লাইটটা জ্বালাইনি বন্ধুরা, অনেক গরম তো, গোপাল বসে আছে। তাহলে চলুন বন্ধুরা, সমস্ত জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি এখন ছাদে, আর এই লঙ্কাটাও নিয়ে যাচ্ছি ছাদে। তাহলে চলুন, আমি দুটো তো একসাথে পারবো না, মোবাইল নিয়ে আর এইগুলো নিয়ে, ছাদে যাচ্ছি, তারপরে দেখা হচ্ছে। ছাদে চলে এসছে, প্রচণ্ড গরম আর কষ্ট হচ্ছে। এই যে এবার এটা রোদ্দুরে দিয়ে নিই একটু, এই ঝুড়িটা ধরেই দেবো, এরপরে দিই। কি সুন্দর হাওয়া ছাদে, কি ভালো লাগছে। আর বন্ধুরা, আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি স্ট্যান্ড নিয়ে আসিনি, এক হাতে করে পারবো না, যা খুব হাঁপিয়ে গেছি। জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সব জামা কাপড় মেলে দিয়েছি, দেখেছেন কত জামা কাপড়, সবগুলো মেলে দিয়েছি, ঠিক আছে? আর এই পাশে এই যে দরজাটা দিয়ে দিয়েছি, রোদ আসছে তো, এই পাশে একটা প্যান্ট আছে আমার হাজব্যান্ডের, জিন্সের প্যান্ট। আর এই দেখুন আমার গাছ, একটুখানি দেখালাম, অনেক রোদ, আমার এখন আর রোদে যেতে ইচ্ছা করছে না। চলুন যাই নিচে, এবার যে বারান্দাটা পরিষ্কার করব, ঠিক আছে? আর আমার এই জায়গাটাও পরিষ্কার বন্ধুরা, গোছানো গাছানো কমপ্লিট, মানে এই জায়গাটা খুব বেশি নোংরা হয় না, একদিন পরিষ্কার করলে পরিষ্কার থাকে। আমার আলনাটাও সুন্দর করে গোছানো আছে, এই যে এগুলো তো লাগে না, এগুলো এখানটাই রেখে দিই, ঠিক আছে? আর এই যে এই টুলটা নিয়ে যাচ্ছি, ওই যে জলের বোতলগুলো পুরবো সব। চলুন, প্রচণ্ড রোদ। আর এই যে বন্ধুরা, অ্যাকোয়াগার্ডটা দিয়ে নিই, এই যে জলটা পুরো ভরে যাক। এই দেখুন বন্ধুরা, আমি বারান্দাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে বারান্দার এই সোফার উপরে যেই তোয়ালেটা থাকে ওটা বের করে দিয়েছি, ওটা কাচতে হবে। আর একটা চাদর সুন্দর করে মানে পেতে নিয়েছি, আর টেবিলটাও মুছেছি, আর মেয়ের বইয়ের তাকটাও গোছানো কমপ্লিট আমার, ঠিক আছে? সব পরিষ্কার, শুধু এই কাচের টেবিলটা একটুখানি মুছলেই হয়ে যাবে। তাহলে মুছে নিই, তারপরে আসছি, এক হাত দিয়ে মোছা যাচ্ছে। আর হচ্ছে ফ্রিজটাও মুছে নিচ্ছি, ঠিক আছে? এই যে ফ্রিজটাও মুছে পরিষ্কার করে নিলাম, একবারে সব কিছুই পরিষ্কার হয়ে গেল। আর কি বলুন তো বন্ধুরা, আমার সংসারের জিনিস আমি প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, যেটুকু পারি। ধরেন মাঝে মাঝে শরীরটা খারাপ হয়, সেই সময় তো আর পারি না, কিন্তু শরীর ভালো থাকলে আমি সমস্ত কাজ একা হাতেই করি, আর শরীর খারাপ থাকলেও একা হাতে করি। সেটা ধরুন শরীর খারাপ থাকলে হয়তো একটু দেরিতে করি, ঠিক আছে? এবার এই পেছনের এই জানলাগুলো একটুখানি মুছে নিলেই আমার বারান্দার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এই বড় ঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘরটা দেখাচ্ছি, রান্নাঘরটা গোছানো হয়ে গেছে সব। একটা বাড়িতে কি কম কাজ বলুন তো, কতটা জায়গা নিয়ে একটা বাড়ি। এই দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই যে। আর এই দেখুন আমার গাছ, এটা তো এই বোতলের মধ্যেই হচ্ছে, আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু গাছ, কিন্তু আমার এই গাছের অবস্থা খুব খারাপ, দেখুন টিংটিঙে একদম, তারপরেও বেঁচে আছে। আর এর ভেতরে আমি ওই যে আপেল পচিয়ে দিয়েছিলাম, আর দুটো আপেল গাছ বেরিয়েছে, দেখি কি হয়। তাহলে চলুন রান্নাঘরটা আপনাদেরকে দেখাই একটু।
এখন বন্ধুরা রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখেছেন, পরিষ্কার টাইলসগুলো মুছে নিয়েছি। আর ফ্রিজে ছিল রান্না, সেটা তো আপনারা জানেননি যে আজকে তো আমার কোনো রান্না নেই, তাই গতকাল যে রান্না করেছিলাম সেগুলোই বেঁচে গেছে, ওগুলো বের করে রেখে দিয়েছি। আর ভাতটা কিন্তু আমি এখনও করিনি, ঠিক আমার হাজব্যান্ড মেয়েদের আনতে যাবে তখন ভাতটা বসাবো। আর এই দেখুন সব গোছানো গাছানো কমপ্লিট, ঠিক আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রিজের বোতলগুলো পোড়া হয়ে গেছে, আর এই দুটো বোতল বাইরের পোড়া হয়ে গেছে। আর এই যে অ্যাকোয়াগার্ডে জল নেই, আবার এই যে অ্যাকোয়াগার্ডে জলে মানে সুইচটা দিয়ে দিলাম, জলটা পুড়ে নিক। আর কিছু বোতল এখানে আছে, এই দুটো ধুয়ে তারপরে জলটা পুড়বো, ঠিক আছে বন্ধুরা, তাহলে একটু পরে আসছি। এই যে বন্ধুরা এই ঘরে শোকেস সমস্ত কিছু এই দেখুন সব নামিয়ে মুছে নিলাম। আর সেটা আপনাদের সাথে আর শেয়ার আজকে করিনি, অন্য একদিন শেয়ার করব, কেন কি ব্লগটা যদি বড় হয়ে যায় তাহলে তো আপনাদের বোর লাগবে দেখতে, যার কারণে। আর এই দেখুন টিভি মুছে সব পরিষ্কার করে ক্যাবিনেট সমস্ত কিছু মুছে নিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে এই দেখুন ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, সুন্দর করে সব মুছে নিয়েছি বন্ধুরা, সমস্ত কিছু সব মুছে একদম পরিপাটি করে নিয়েছি, এই দেখুন, ঠিক আছে। এই গোছানো হয়ে গেছে। ওই ঘরটা যেহেতু সবটুকু শেয়ার করলাম তো, তাই এই ঘরটা একটুখানি অল্প করে শেয়ার করে দিলাম। আর এবার বিছানাটা আমি গুছিয়ে নেব, কেন কি সমস্ত কিছু পরিষ্কার করা বন্ধুরা আমার হয়ে গেছে, এই দেখুন সব। আর কেন মানে করতে পারিনি, আমার হাজব্যান্ড চলে এসেছিলো বাড়িতে, একটু কাজ ছিল, ঠিক আছে, যার জন্য ওনার কাছে একটুখানি আমার সময় দিতে হলো, এই কারণে আমি ওই মানে কথা বলতে বলতে মুছে নিয়েছি, এটাই যা, ঠিক আছে। তাহলে বন্ধুরা মানে মানে পরে একবার আপনাদের সাথে আবার একটু শেয়ার করব এই ঘরটা, যেদিনকে আবার মানে সব নামিয়ে পরিষ্কার করব সেদিন, বিশেষ করে এই শোকেসটা। তাহলে চলুন বন্ধুরা এই ঘরের এবার বিছানাটা একটু বেশ পেতে নিই, ঠিক আছে। এত ধুলো পড়ে আপনাদেরকে আর কি বলবো, মানে এত ধুলো পড়ে আমি আর পরিষ্কার করে পারি না। প্রতিদিন কিন্তু মুছি, মানে প্রতিদিন ডিপ ক্লিন না করলেও মোছা পড়ে, তারপরেও সেই মানে যখনই মুছতে যাবো তখনই সেই ধুলো, ভালো লাগে না সবসময়। এই দেখুন একটু আগে কিন্তু আমি মুছে গেছি, এসির ওপরটা মুছলাম, আমার হাজবেন্ড তো কালকে এসিটা পরিষ্কার করেছে, এবার মানে কালকে তো আর মুছিনি, যার কারণে একবারে গুছিয়ে মানে মুছে নিয়ে আসলাম। টিভি সবই মোছা, তাও দেখুন মনে হচ্ছে কি যে ধুলো পড়েছে, ভালো লাগে না আমার। রাস্তার পাশে বাড়ি, সব সময় গাড়ি যাতায়াত করে, যার কারণে। বন্ধুরা আমি এবারে হচ্ছে আপনার বিছানাটা পেতে নিই, ঠিক আছে, বিছানা পেতে নিয়ে তারপরে আসছি। গ্রিলগুলো আগে মুছেছি, তারপরেও উঠেছি, ওই পর্দার ওই জায়গাটা মনে হলো একটু ধুলো, ওই ধুলো মুছতে যেয়ে আবার গ্রিলে দেখলাম একটু ধুলো পড়লো, সেগুলো আবার মুছে আসলাম। এসি কালকে এসি পরিষ্কার করেছে আমার হাজব্যান্ড, এবার দেখলাম দেয়ালে ধুলো, ওইগুলো মুছে দিলাম, যেহেতু পুট্টি করা তো মানে বোঝা যায়, এর জন্য মুছতে হয়, আমি আবার একটু মুছি দেয়ালগুলো মাঝে মাঝে, ঠিক আছে, যতটুকু হাত যায়। তা যাই হোক, এবার আমি বিছানার চাদরটা পেতে নিই। আর আমার হাজব্যান্ড কিন্তু এর মধ্যে চলে গেছে মেয়েদেরকে আনতে, আমার কাজ হয়ে গেছে, ঘরটার মোছা কমপ্লিট, শুধু এই ঘরে বিছানার চাদরটা পাতবো, আর সব মুছে মানে ফার্নিচার সব মোছা হয়ে গেছে, ঠিক আছে, সব কমপ্লিট। তাহলে চলুন বন্ধুরা আবার আসছি পরে, মেয়েরা বাড়ি আসুক তারপরে আসছি। আর ভাত কিন্তু এখনও বসাইনি, এইবারটা বসাবো, কেন কি এসে খাবে ততক্ষণে ভাত হয়ে যাবে, অল্প কয়টা ভাত তো বসালে হয়ে যাবে। এই যে বন্ধুরা বিছানাটাও গুছিয়ে নিয়েছি, চাদরটা ভালো করে ঝেড়ে পেতে গোছগাছ করে নিয়েছি, ঠিক আছে। এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে আমার বাড়ি গোছানো গাছানো কমপ্লিট, ঠিক আছে, সব ঝাড় দেওয়া টেওয়া সব কমপ্লিট আমার। এবার মেয়েরা আসবে, মেয়েদেরকে খেতে দেবো, স্নান করবে তারপরে খাবে। আর এই দেখুন কত নোংরা বেরিয়েছে, এবার এগুলো তুলে আর আপনার হচ্ছে
এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়েছি, জলটা গরম হলে চালটা দেবো। আর এই দুটো ঝুড়ি বের করলাম, দুটো ঝুড়ি মাজলে ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে কাজটা। তাহলে আবার খাওয়ার সময় আসছি। এই যে বন্ধুরা, 2 মেয়েই বাড়ি চলে এসেছি স্কুল থেকে, আর এখন আমি ওদেরকে খাওয়াবো। আর এটা আমার বড় মেয়ের ভাত। স্কুল থেকে এসে ওরা একটু ক্লান্ত হয়ে পড়ে, তো সেই যাই সকালবেলা, তাই আমি ভাতটা খাইয়ে দেবো। আবার বড় মেয়ের আবার সন্ধেবেলায় টিউশন আছে, টিউশনে যাবে। তা যাই হোক, আবার দেখা হবে সন্ধেবেলার দিকে। আর কালকে যা রান্না করেছি সেটাই তো খাবো, আর কি দেখাবো আপনাদেরকে। তাহলে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড কি নিয়ে এসছে, হান্ডি মটন চাকদা থেকে। এটা হচ্ছে একান্ত আপনের। আমি তো ব্লগটা শেষই করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম আপনাদেরকে দেখাবো না, এত সুন্দর একটা জিনিস, তাই একটু দেখালাম। এই দেখুন, আমি জীবনে প্রথমবার খাবো, আগে কখনো খাইনি আমি। একবার আমি বাড়িতে নিজে রান্না করেছিলাম। এই দেখুন, যার যার লোভ লাগছে আমাদের বাড়িতে চলে আসেন, তারা দেখে দে।